জয়পুরহাটের মাটিতে প্রতি বছর সব ধরনের কলার বাম্পার ফলন হলেও গাছ ফাটা ও পচন রোগে আক্রান্ত হয়ে কয়েক বছর থেকে বিলুপ্ত হবার পথে সুস্বাদু সবরি বা মানিক জাতের কলা। অঞ্চলভেদে এটি অনুপাম, সাবরি বা মানিক কলা হিসেবে পরিচিতি রয়েছে। খেতে সুস্বাদু ও পুষ্টিমানের সেরা হলেও এ জাতের কলা বিলুপ্ত হবার আশঙ্কা করছেন জেলার কলা চাষিরা। জয়পুরহাট থেকে জাহাঙ্গীর আলম খানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। অনুপাম, সবরি বা মানিক ছাড়াও সাগর, চাপা, বাংলা ও কাঁচা কলা সহ নানা জাতের কলার চাষ করেন জয়পুরহাটের চাষিরা। এর মধ্যে সবচেয়ে সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর হওয়ায় দাম বেশি অনুপাম, সবরি বা মানিক কলার। স্বাভাবিক কারণে এ জাতের কলা চাষে আগ্রহ থাকার কথা থাকলেও গেল ২-৩ বছর থেকে মারাত্মকভাবে আক্রান্ত হচ্ছে গাছ ফাটা ও মাজা পচা রোগে। এ বিষয়ে কৃষি বিভাগের সহযোগিতা কামনা করে স্থানীয় কলা চাষি ও ব্যবসায়ীরা। মাঠে কলাই পাচ্ছি না, প্রচুর দাম, মানে আবাদও হচ্ছে না, আর মানিক কলা পাওয়া যাচ্ছে না, যেটা সবরি কলা আমরা বলি। মানিক কলার গাছ নষ্ট হচ্ছে, আর মানিক কলা হলো কলাটা হলো সুস্বাদ বেশি, এই জন্য গৃহস্থর চাহিদা বেশি, কলাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। গাছের পাতায় হচ্ছে পরে যায় শিকড়ের নিচে, শিকড় পচন ধরতেছে, এতে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। লক্ষ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত। এই অভাবের জন্য আমার কলার গাছ ফাটে যাচ্ছে। আমাদের কি রোগে এটা হচ্ছে আমরা বুঝতে পারতেছি না, বিধায় আমাদের কলার ফলন কমে যাচ্ছে, আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। এই যে সবরি কলাটা মানিক কলা তাকে বলে, এরা আমরা বিঘাত হয়তো 200, 250, 300 গাছ লাগাচ্ছি, আর আশার আশায় যে 1 লাখ বেচবো অথবা 1.5 লাখ বেচবো। কলাটা বাজারেও বেচতো বেশি দাম, গুণমান বেশি, কিন্তু আমরা ওই যে ওই কলা বের হওয়ার সময় মগজ না কাটতে শুকে পড়ে যায়, গাছ হলদি হয়ে মরে উঠে, গোড়া ফাটে, মানে বিভিন্ন সমস্যা দেখা যায়। এটা যদি আমাদের কৃষি বিভাগ যদি কোনো ঔষধ বড়ি সহযোগিতা করে অথবা দেয়, তাহলে আমরা আবাদ করতেও ভালো হবে। এ জাতের কলা রক্ষা করতে কৃষি বিভাগের দৃষ্টি আকর্ষণ করে দেশব্যাপী জনপ্রিয় কলার হাট সংলগ্ন ইউনিয়ন পরিষদের এই জনপ্রতিনিধি বলেন, কালের বিবর্তনে মাটির খারাপের জন্য বা মাটির শোধনের কারণে বা পোকামাকড়ের কারণে এই কলাটা বিলুপ্তির পথে। এটা একটি সুস্বাদু কলা। এই কলাটার ভালোভাবে যেন চাষ হয়, কীভাবে চাষ হবে সেটা উপসহকারী কৃষি কর্মকর্তা, জেলা কৃষি কর্মকর্তা, এনার মাধ্যমে আমরা চেষ্টা করছি এই কলাটা যেন আবার পূর্বের নাই আমার এলাকায়, জয়পুরহাট এলাকায় আবার চাষ হয়। ক্ষেতে রোগবালাইয়ের আক্রমণের কথা স্বীকার করে কৃষি বিভাগ জানায়, ছত্রাক জাতীয় এই রোগ মাটিবাহিত। এ ব্যাপারে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। মাটিবাহিত একটা রোগ, এটা রোগে আক্রান্ত হলে পুরো কলার ক্ষেতই নষ্ট হয়ে যেতে পারে এবং কৃষকের ফলন মারাত্মক হুমকির মুখে এসে দাঁড়ায়। তারপরে এটাকে চারাটাকে আমরা ছত্রাকনাশকের নইন বা ডাইথেনিয়াম 45 দ্রবণে আমরা 2 গ্রাম পার লিটার এরকম দ্রবণে এটার কর্তিত অংশটা এটা দ্রবণে ডুবায় নিয়ে এটা শুকায়ে তারপরে এটাকে আমরা রোপণ করব। রোপণের আগে মাটিটা যদি আমরা শোধন করে নিতে পারি চুন দিয়ে, ডলচুন ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে আমাদের এই মাটিবাহিত যে ছত্রাকের আক্রমণটা অনেকাংশে কমে যাবে। জেলা কৃষি বিভাগের তথ্য মতে এ জেলায় এবার কলা চাষ হচ্ছে প্রায় 700 হেক্টর জমিতে। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।